প্রতি বছর দুই ঈদকে ঘিরে প্রায় ডজন খানেক সিনেমা মুক্তি পায়। এবারে রোজার ঈদে মুক্তি পায় ৬টি সিনেমা। কোরবানি ঈদেও মুক্তি পেতে যাওয়া সিনেমার সংখ্যা সেই আবারও ৬। সিনেমাগুলোর মধ্যে রয়েছে রায়হান রাফির তাণ্ডব, সঞ্জয় সমাদ্দারের ইনসাফ, মিঠু খানের নীলচক্র, সানি সানোয়ারের এশা মার্ডার কর্মফল, তানিম নূরের উৎসব ও আলোক হাসানের টগর। শেষ পর্যন্ত এই ৬টি সিনেমাই মুক্তি পায় বলে ধারণা করা হচ্ছে। এবার ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে আছে সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সর্বশেষ কয়েকটি সিনেমার মতো এই সিনেমাও শাকিব খানকে দেখা যাবে নৈতিবাচক চরিত্রে। মুখোশ পরে দলবল নিয়ে একটি টিভি চ্যানেলে ঢোকে নায়ক, হত্যা করে প্রভাবশালী এক ব্যক্তিকে, ওই ভবনে সবাইকে জিম্মি করে রাখে। ভিতরে ঘটে উত্তেজনাকর পাল্টাপাল্টি সংঘর্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চলে টান টান লড়াই। নায়কের এই অভিযানের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র ও এক ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে জয়া আহসান ও সাবিলা নূরকে। ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনেকে ভাবছে একসময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরনো মামলার নতুনভাবে তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিন। এমনই গল্পে নির্মিত হয়েছে সিনেমা ইনসাফ। এই সিনেমায় দেখা যাবে শরীফুল রাজ, তাসনিয়া ফারিন ও মোশায়েব করিমকে। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। ভূতদের মিনিমাম একটু রেসপেক্ট করো। চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল অবলম্বনে তৈরি হয়েছে উৎসব সিনেমাটি। কৃপন এক বয়স্ক ব্যক্তিকে ঘিরে এর গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপন লোকটি। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম ও জয়া আহসান। এটি নির্মাণ করেছেন তানিম নূর। একই জেলায় খুন ও ধর্ষণের শিকার হয় ৩ মেয়ে। ৩টি খুনি হয় ১৪ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি, ধর্ষকই বা কে? উত্তর খুঁজতে শ্বাসরুদ্ধকর অভিযানের নামে পুলিশ কর্মকর্তা লিনা। এমনই গল্পে এগিয়েছে সিনেমা এশা মার্ডার কর্মফল। সিনেমায় অভিনয় করেছেন আজমিরি হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর সহ অনেকে। এটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে, অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এটি নির্মাণ করেছেন মিঠু খান। কারণ আমরা কুত্তার বাচ্চা। বন্দর এলাকার গল্প দেখা যাবে টগর সিনেমায়। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর, কিন্তু সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরি। এটি নির্মাণ করেছেন আলোক হাসান। সজল খান, বিজয় টিভি, ঢাকা।